বললে তো হবে না, আপনি কি লয়ার? তা আপনি বললে তো হবে না। অর্ডার তো আমি আমার লয়ারে তো পড়েছি, এটা আমার লয়ার কি পড়ে নাই? আমি বলতে চাচ্ছি না, আপনি আপনি একটু কথা কম বলেন। চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ও অর্থনৈতিক কেন্দ্র কালুঘাট ফেরিঘাটের ইজারা টেন্ডারকে ঘিরে নতুন করে তীব্র বিতর্ক, প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাইকোর্ট বিভাগের স্পষ্ট স্টে অর্ডার বহাল থাকা অবস্থায় টেন্ডার গ্রহণ প্রক্রিয়া পরিচালনার অভিযোগ উঠেছে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের বিরুদ্ধে। বিশেষ করে সহজে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেউদ্দিন চৌধুরীর ভূমিকা নিয়ে ঠিকাদার মহল, সংশ্লিষ্ট আইনজীবী ও গণমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রাম সড়ক ও জনপথ কার্যালয়ে ছিল অস্বাভাবিক উত্তেজনাপূর্ণ পরিবেশ। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাহী প্রকৌশলী দপ্তরে স্থাপিত টেন্ডার বক্সে দরপত্র গ্রহণ কার্যক্রম চলতে দেখা যায়। সকাল থেকে সেখানে অতিরিক্ত সতর্কতা লক্ষ্য করেন উপস্থিত ব্যক্তিরা। এ সময় সাংবাদিকরা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেউদ্দিন চৌধুরীর কাছে জানতে চান, যখন হাইকোর্ট ইতিমধ্যে উক্ত টেন্ডার কার্যক্রমের পর স্টে অর্ডার দিয়েছেন, তখন কিভাবে আবার টেন্ডার গ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্টে অর্ডারটা হয়েছে, এটা হচ্ছে যে আপনি 18/9 যে পর্যন্ত আমার মেয়াদ আছে, এর মাঝখানে আমি অন্য কাউকে এটা লিস্ট দিতে পারবো না। এটার উপরে স্টে অর্ডার, প্রক্রিয়ার উপর কিন্তু না। এখানে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে যে সবাই বলছে যে প্রক্রিয়া, এটা তো জাস্ট শুরু। এই প্রক্রিয়া তো এটা এমন না যে আমি আজকে ওপেন করলাম মানে আমি কাজ পেয়ে গেছে, তা কিন্তু না। আমার আবার সেকেন্ড কল হবে, থার্ড কল হবে, ফোর্থ কল হবে। আমার তো এই প্রসেসগুলো আগে রাখতে হবে না। কিন্তু আপনার স্টে অর্ডারটা আছে হচ্ছে আপনি কাউকে লিজ আউট করতে পারবেন না। সড়ক ও জনপথ বিভাগের একাধিক অভ্যন্তরীণ সূত্রের অভিযোগ, কালুঘাট ফেরিঘাটের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে একটি বিশেষ পক্ষকে সুবিধা দেওয়ার নেপথ্যে তৎপরতা চলছিল। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট একটি মহল কিছু পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে টেন্ডার পরিবেশ তৈরির চেষ্টা করছিল। কালকে জানতে পারছি যে এই টেন্ডার ড্রপের হাইকোর্টের একটা নিষেধাজ্ঞা আসছে। ওই জন্য আমরা আজকে চিন্তা করতেছি এটা আমরা ড্রপ করবো কিনা করবো, এটা আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। সেজন্য আমরা এখন ড্রপ করতেছি না, কারণ এটা একটা যেহেতু মাননীয় আদালতের একটা হাইকোর্টের নিষেধাজ্ঞা চলে আসছে, ওই জন্য আমরা টেন্ডারটা ড্রপ না করে স্থগিত রাখছি। আমরা টেন্ডারটা ড্রপ করতেছি না এখন। এখন আমি জমা দেবো না, আইন দিতে ওখানে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকে, আমার ফেভার বেঁচে থাকবে, টাকা বেঁচে থাকবে, সমস্যা হয়ে যাবে আমার, কিন্তু আমি জমা দেবো না। অন্যদিকে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেউদ্দিন চৌধুরী। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা বিধি মোতাবেক টেন্ডার ঘোষণা করেছি এবং টেন্ডার বক্স উপস্থাপন সহ সব কার্যক্রম নিয়ম অনুযায়ী করছি। কি লয়ার? তা আপনি বললে তো হবে না। অর্ডার তো আমি আমার লয়ারে তো পড়েছি, এটা আমার লয়ার কি পড়ে নাই? আমি বলতে চাচ্ছি না, আপনি আপনি একটু কথা কম বলেন। আমি আইনের মধ্যে থেকে করতেছি, এটা আমার ওপিনিয়ন। এটা আমার ওপিনিয়ন, আমি আইন ব্যত্যয় করিনি এবং এটা ডিসিশন আলটিমেটলি মহামান্য হাইকোর্ট দিবে। এটা আপনিও দিবেন না, আমিও দিব না। তবে সংশ্লিষ্ট আইনজীবী ও ঠিকাদারদের প্রশ্ন, যখন আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইজারা কার্যক্রম স্থগিত রেখেছেন, তখন টেন্ডার প্রক্রিয়া কোনো ধাপে কিভাবে চলতে পারে? তাদের মতে বিষয়টির চূড়ান্ত ব্যাখ্যা ও বৈধতা নির্ধারণ করবে আদালতই। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।